বৃন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণামপূর্বক কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্যগণ্য নারায়ণীর নন্দন কলিযুগের বেদব্যাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতের আদিখণ্ডের প্রথম শ্লোক আজানুলম্বিত ভুজৌ ক্রণকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগত প্রিয়করৌ করুণাবতারৌ। কলির করাল গ্রাসে গ্রাসিত ভবকূপের মধ্যে পতিত স্খলিত দিবারাত্র নিজের কর্মফলের ভোগরত মাদৃশ কলিহত জীবদের নিজ হস্ত দ্বারা নিজ বাহু দ্বারা রক্ষা করবেন বলে নিজের এই বিশাল আজানুলম্বিত বাহু তারা আমাদের উত্তোলন করবেন বলে শ্রীমন মহাপ্রভুর হস্তটি এত বড়। তাই দাস ঠাকুর বলছেন আজানুলম্বিত ভুজৌ ক্রণকাবদাতৌ কর্ণ অবধি বিস্তৃত নয়ন। কেমন নয়ন? কমলায়তাক্ষৌ কমলের মতো। কমল শব্দের অর্থ পদ্ম, পদ্মের মতো নয়ন। তুলনা শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তির সঙ্গে কোনো বস্তুর সঙ্গে যদি তুলনা দেওয়া হয়, সেই তুলনাটি যদি যথাযথ না হয় তাহলে সেই তুলনাটি দোষরূপেই গণ্য হয়, ব্যঙ্গার্থক দোষরূপে তাকে গণ্য করা হয়। যেমন কেউ কৃষ্ণ বর্ণের কালো রঙের আর তাকে সোনার সঙ্গে তুলনা করা হলো, তুলনাটা কি ঠিক হলো? ঠিক হলো না। মহাপ্রভুর নয়ন কমলকে, চোখগুলিকে বৃন্দাবন দাস ঠাকুর বললেন কমলায়তাক্ষৌ কমলের মতো, পদ্মের মতো। পদ্মের মতো কেন? অন্যান্য অনেক ফুল তো ছিল জগতে, ফুলের তো অভাব নাই। সেই অনেকানেক পুষ্পকে বাদ দিয়ে কমলের সঙ্গে পদ্মের সঙ্গে তুলনা দিলেন কেন? মহাজনগণ বলছেন দেখো, ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছেন সর্বরসিক শিরোমণি, সর্বরসিক শিরোমণি, নায়ক শিরোমণি রসরাজ গোবিন্দ। গোবিন্দের রূপের মহিমা কেমন জানো? কৃষ্ণের রূপের এক কোণ ডোবাই যেন ত্রিভুবন, সর্বজীবে করে আকর্ষণ। ভগবানের রূপের যদি একটা কণা আমরা দেখতে পাই, এক মুহূর্ত কাল যদি গোবিন্দের রূপ দর্শন পাই, তাহলে জগতে আর কিছু দেখতে ইচ্ছা করবে না। এমন সুন্দর রূপ। শ্রীমতী সখীদের বলছেন কিরূপ হেরিনু মধুর মুরতি, পীরিতি রসের সার, হেন লয় মনে, এ তিন ভুবনে তুলনা নাহি কো তার।
এক কথাতে একবারে রাধারানী জবাব দিলেন, কি রূপ হেরিউনু মধুর মুরাতি। তার মূর্তিটি কেমন না মধুর মুরাতি। এই মধুর কেন বললেন, মধুপান ইয়াবতম তৃষ্ট আনন্দস্ত হৃদয়ম। যেমন মধুপান করলে 6টা রস, তো খাবারের স্বাদ 6 রকমের। কি কি? প্রথম রসের নাম মধু, দ্বিতীয় রসের নাম তিক্ত, তৃতীয় রসের নাম কটু, চতুর্থ রসের নাম কষাই, পঞ্চম রসের নাম অম্ল, আর ষোড়শ রসের নাম লবণ। 6 রকমের খাবার। মধু মানে মিষ্ট, মিষ্টি খাবার। তিক্ত মানে তেতো, আর কষাই মানে কষ্টাতে, অম্ল মানে টক, কটু মানে ঝাল, লবণ মানে লবণাক্ত। এই 6টা রসের খাদ্যের মধ্যে একমাত্র আনন্দদায়ক খাদ্য হচ্ছে মধু। তেতো খাওয়ার পর কি মনে আনন্দ হয়? ঝাল খাওয়ার পর মনে আনন্দ হয়? মুখটা হাহা করে জ্বলে, আনন্দ হবে? খুব লবণ খাওয়ার পর কি মুখে আনন্দ হবে? একমাত্র মিষ্টি খেলেই আনন্দ হয়। তাই ভগবানের রূপটা কেমন বললেন, কি রূপ হেরিউনু মধুর মুরাতি। মূর্তিটা কেমন? মধুর মুরাতি। যেমন মধুপান করলে আনন্দ হয়, তেমনি আমার গোবিন্দের রূপ দেখলেও আনন্দ হয়। ভগবানের রূপটাই এরকম। স্তোত্র লিখছেন বিল্বমঙ্গল, তিনি বললেন, কি লিখবো তোমার রূপ? লিখতে বসেছেন। এবার স্তোত্র লিখছেন, নয়নম মধুরম বদনম মধুরম, হসনম মধুরম চলিতম মধুরম, পতিতম মধুরম উঠিতম মধুরম, মধুরাধিপতে রখিলম মধুরম। হে রাধাপতি, তোমার সবটাই মধুর। নয়ন মধুর, চোখ, চলন মধুর, বলন মধুর, গমন মধুর, সবই মধুর, সবই সুন্দর। কতটা সুন্দর না, মধুরাধিপতে রখিলম মধুরম, সবই মধুর। এখানে এই স্তোত্রে বিভিন্ন পদে বিল্বমঙ্গল বিভিন্ন বিচিত্রতা আমাদের সামনে এনে প্রস্তুত করেছেন। কখনো বলছেন গুঞ্জা মধুরা মালা মধুরা, মাথাতে যে চূড়াতে গুঞ্জা ফুল আছে সেই গুঞ্জাটাও মধুর, মালাটাও মধুর, আর মালাটা যে গলায় পড়েছে সে গলাটাও মধুর। শ্রীমতী বললেন, কি রূপ হেরিউনু মধুর মুরতি পিরিতি রসের স্বাদ। তার পিরিতিটা কেমন, মূরতিটা এত মধুর হলো কি করে? এই যে মূর্তিটা রাধারানী দেখলেন, এই যে শ্যামসুন্দরকে দর্শন করলেন, সখীরা ভাব যে এত সুন্দর কি করে হলো না, এত সুন্দর কি করে হয়েছে জানিস? বলল, কি করে হয়েছে না, পিরিতি রসের সার। প্রেম, প্রেমের যে রস, তার যে সার, সেই সার তত্ত্ব নিয়ে এই মূর্তিটা বিধি গড়েছে। সর্বপ্রথম প্রেমটাই তো আমরা অনুভব করতে পারি না, চিন্তন করতে পারি না। আমরা জগতে যে বস্তুটাকে দেখি সেটাকেই প্রেম রূপে চিন্তা করি, সেটা প্রেম নয়, সেটা প্রেমের আভাস মাত্র। এই জগতের প্রেমটা স্বার্থের প্রেম। যতদিন স্বার্থ আছে ততদিন প্রেম আছে। স্বার্থ ফুরিয়ে গেলে আর প্রেম থাকবে না, প্রেমটাও ফুরিয়ে যাবে। কোনো ব্যক্তি তোমার ধনকে ভালোবাসে, অর্থকে, যেদিন আর অর্থ থাকবে না প্রেম থাকবে না।
কেউ তোমার শক্তিকে ভালোবাসে, যেদিন তোমার শক্তি থাকবে না, খাটাখাটনি করার আর বল থাকবে না গায়ে, সেদিন আর প্রেম থাকবে না। কেউ বা তোমার রূপকে ভালোবাসে, যেদিন তোমার রূপ থাকবে না, সেদিন আর প্রেম থাকবে না। কেউ তোমার প্রসিদ্ধিকে, খ্যাতিকে, যশকে ভালোবাসে, যেদিন তোমার এই যশ, প্রসিদ্ধি, খ্যাতি থাকবে না, সেদিন আর প্রেম থাকবে না। তাহলে কি এটা সত্যি করে প্রেম হলো? বলল না না, এটা সত্যিকারের প্রেম নয়। প্রেম কেমন হবে? অকই তব কৃষ্ণ প্রেম, যেন জম্ব নদ হেম, নিজগতে তুলনা নাহি হয়। এই প্রেমটা কেমন? কোনো স্বার্থ ছাড়া প্রেম। ভগবানকে ভক্তরা ভালোবাসছেন, কিন্তু সেই ভালোবাসাটাতে কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকে সেটা ভক্তিই নয়। ভক্ত কখনো ভগবানকে স্বার্থে ভক্তি করে না। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে উত্তমা ভক্তির লক্ষণ শুনিয়ে বললেন, শোনো, অনন্যভিলাষ শূন্যম জ্ঞান দান পরিবৃতম কৃষ্ণস্য কৃষ্ণ অনুশীলন তদভক্তির উত্তমা। একমাত্র কৃষ্ণকে আর কৃষ্ণকে চিন্তা করার নামই ভক্তি। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহারি, কায়ে মনে করহ ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, ইহ ভক্তির পরম লক্ষণ। সব অভিলাষ ছেড়ে, সমস্ত অভিলাষ ছেড়ে যদি কৃষ্ণকে চিন্তা করা যায়, তার নাম ভক্তি। তার সেই ভক্তি থেকে উদ্ধৃত উৎকৃষ্ট বস্তুর নাম প্রেম। এই প্রেমটি যারা আস্বাদন করেছেন তারা জানেন এটি কেমন। আমরা বলতে পারি, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু যতক্ষণ না এর অনুভব আপনি করবেন ততক্ষণ প্রকৃতার্থে এর বোধ হওয়া সম্ভব নয়। রসগোল্লা কেমন খেতে বলে বোঝানো যাবে না। রসগোল্লা যেদিন খেতে পারবো সেদিনই বুঝতে পারবো রসগোল্লা কেমন খেতে। তাই গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয়, গোবিন্দ ভালোবাসার জিনিস, গোবিন্দ বড় আদরের জিনিস। সেই আদরটা কেমন করে হবে, সেই ভালোবাসাটা কেমন করে হবে, সেই প্রেমের অনুভবটা কেমন, সেটা প্রেম করবেন তখন জানবেন। তার আগে জানা সম্ভবপর নয়, তার আগে জানা সম্ভবপর নয়। তাহলে হরি কথা শুনবো কেন? এই কথা শুনলে দুইয়ের লাভ হয়। যাদের কাছে এই প্রেম ধন নাই, তারা প্রেম ধন অর্জনের চেষ্টাটা করতে পারে। যারা এই প্রেম ধনে ধনী, তারা এই বিরহ সন্তাপ থেকে কৃষ্ণ কথা শুনে সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারে। আর যারা প্রেম পান নাই, প্রেম পান নাই, এখনো ভক্তিও পান নাই, তারা শুনে কৃষ্ণ জগতে অবগাহ করতে পারে। যেমন গঙ্গার জল পিপাসাও মেটায়, গঙ্গার জল স্নান করে মানুষে, গঙ্গার জল পবিত্রও করে। গঙ্গায় স্নান করা মাত্র আমাদের দেহ যেমন স্বচ্ছ হয়, তেমনি জন্ম জন্মের যে পাপ, সেই পাপ নাশ হয়। তেমনি ভগবানের এই কথা, কথা থেকে কেউ ভক্তি পাচ্ছেন, কেউ প্রেম পাচ্ছেন। একই বস্তু কিন্তু দুই পায়। সেই প্রেমের প্রীতির ব্যাখ্যা করলেন চণ্ডীদাস। বললেন, দেখো প্রীতি কি জিনিস বোঝো। আমরা ভাবি কোন স্ত্রী, কোন নারী, কোন যুবতী, কোন কিশোরী, এই যুবতী কোন যুবককে ভালোবাসেন, তার সঙ্গে থাকতে ভালো লাগে, তার সঙ্গে ঘুরতে ভালো লাগে, তার সঙ্গে থাকার যে বাসনা, তার সঙ্গে থাকার যে আকাঙ্ক্ষা, তার সহবাসের যে বাসনা, মিলনের যে বাসনা, এটাই প্রেম। এটা প্রেম নয়। এই প্রেমটা কৃষ্ণ প্রেম নয়। চণ্ডীদাস বললেন, কৃষ্ণের প্রেম কেমন জানো? কেমন? লক্ষ্মী শব্দে পীড়ন করে যত ইন্দ্রিয় বন। পীড়িতি শব্দ পয়ে দীর্ঘি রয়ে হস্যি পয়ে হস্যি পীড়িতি।
এই পীড়িতি শব্দের ব্যাখ্যা করছেন, বলছেন বিষব্দে পীড়ন করে যত ইন্দ্রিয়গণ। তোমার ইন্দ্রিয়গণ যখন তোমায় উৎপীড়ন করবে, উৎপীড়ন মানে কষ্ট দেবে। ইন্দ্রিয়রা আমাদের কষ্ট দেয় না সুখ দেয়? ইন্দ্রিয়রা আমাদের সুখ দেয়। কেমন সুখ দেয়? চোখ, আমরা চোখ দিয়ে দেখি জগৎকে, সুখ পাই। কান দিয়ে আমরা এর কথা ওর কথা তার কথা সবার কথা শুনি, সুখ পাই। মুখ দিয়ে এখানে ওখানে সেখানে কথা বলে বেড়াই, এর খাবার ওর খাবার তার খাবার খেয়ে বেড়াই, সুখ পাই। হাত দিয়ে একে স্পর্শ করি ওকে স্পর্শ করি, সুখ পাই। চরণ দিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যাই, সুখ পাই। এ তো সুখ দেয়। চণ্ডীদাস বললেন সুখ দেয় না, তুমি ভাবো সুখ পাচ্ছ। এই সুখটাই কিছুক্ষণ পর দুঃখ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। কারণ যে বস্তু থেকে যেটা প্রাপ্ত হবে সেই বস্তুর কোনো ধর্ম কখনো পাল্টায় না। আগুনে যদি হাত দাও হাত পুড়বে, কারেন্টে যদি হাত দাও কারেন্ট মারবে, বিষে যদি জেনে খাও তাও মরবে, যদি না জেনে বিষ খাও তাও মরবে। তেমনি এই বিষয় বিষ, এই সংসার, এই অনিত্য জগৎ কখনো সুখ দিতে পারে না, কারণ জগতের কাছে সুখ নাই। জগতের কাছে সুখ নাই। এক ব্যক্তি ব্রজে গিয়েছেন, আর ব্রজে গিয়ে দেখছেন এক মাস শীতকালের দিন ভোরবেলা, শীতকালের দিনে ভোরবেলায় মাঝ রাত্রি থেকে চুরির আওয়াজ হচ্ছে, খন 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 আওয়াজ। ভাবছেন কি ব্যাপার, এত আওয়াজ কিসের? উঠেছেন, উঠে দেখছেন একটা মা বসেছেন, আর সামনে একটা বড় গামলা রাখা আছে, তাতে দুধ দেওয়া আছে, একটা লাঠি বসানো আছে, আর দুধটাকে মনের আনন্দে মা দই চালাচ্ছেন, দইটাকে মন্থন করছেন। সারা রাত ধরে দইকে মধ্যে হয়, তবে মাখন পাওয়া যায়। 10 কেজি দই মতলে 1 কেজি মাখন ওঠে। আর রাত্রি বেলাতেই হয় শীতকালে, তাও যত ঠান্ডা পড়বে তত ভালো মাখন হবে, যত গরম পড়বে মাখন আর হবে না। মাখন গরমে হয় না, ঠান্ডাতেই হয়। এই দইকে মন্থন করছেন। লোকটা গিয়েছে, দেখছে, ভাবছে আবার কি করছে রে বাবা, এত তাপে সবাই যখন ঘুমিয়ে পড়েছে এরা এরকম করে দই মন্থন করছে। মাকে গিয়ে জিজ্ঞেস করেছে কি করছেন মা? তিনি বলেছেন আমরা মাখন বের করছি। মাখন কি করে বেরোবে? না, এই যে দই দিয়েছি এবার এটাকে মথতে হবে, মানে একটা মন্থন দণ্ড আছে, লাঠি আছে, আর লাঠিতে একটা দড়ি পরানো আছে। এই দড়িটা একবার সোজা ঘুরবে একবার উল্টো ঘুরবে। লাঠির তলায় একটা কাঠের চাকার মতো আছে, ওটা দুধের মধ্যে ঘুরবে, দইয়ের মধ্যে দইটাকে গোলাবে, গোলাতে 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 দইয়ের উপরে যে ঘিটা, সেই ঘিটা মাখন হয়ে ভেসে উঠবে, আর জলটা তলায় ঘুরে থাকবে। এটাই মাখনের নিয়ম। এবার তিনি চিন্তা করলেন এইরকম করলেই মাখন পাওয়া যায়। কিছুক্ষণ পর মাখন উঠলো। এবার মাখন দিয়েছেন, খেয়ে দেখো, প্রসাদ করে দিয়েছেন, গোবিন্দের ভোগ লাগছে। তিনি পেয়েছেন, পেয়ে দেখছেন বা ভারী সুন্দর খেতে, তো মিষ্টি মিষ্টি মাখন। এবার তিনি আসছিলেন রাস্তা দিয়ে, একজনার বাড়িতে রং হবে বলে সে পাতনাতে চুন ভিজিয়েছিল। চুন ভিজিয়েছে আগের দিন, চুনের জল পরে একবারে টক দই যেমন পাতা হয় তেমন সুন্দর পেতে দিয়েছে, উপরে জল ভাসছে, আর দই পাতার মতো চুনটা পড়ে আছে। এ ভেবেছে তাহলে এটাকে মনে হয় কারো নজর করেনি, আমি এটাকে পেয়েছি রাতারাতি, আমিও এটাকে খুব তারে মথি, খুব তারে একে মন্থন করি, তাহলে এখান থেকেও মাখন পাওয়া যাবে। লাঠি নিয়ে বসিয়ে দিয়েছেন চুনের ভিতর, ওই লাঠির চারিদিকে দড়ি পরিয়ে দিয়েছেন, আর দড়ি পরিয়ে ঘোরাচ্ছেন। এবার দড়ি পরিয়ে ঘোরাতে 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 রাত পার হয়ে ভোর হয়ে গেছে, ভোর পার হয়ে সকাল হয়ে গেছে। বাড়ির লোকেরা উঠে পড়েছে, উঠে পড়েছে, কি করছো? মাখন বের করছি। বাড়ির লোকেরা হাসছে, মাখন কি করে বেরোবে? এই যে দইকে মতলে মাখন বেরোয়, আমি দেখে এলাম। আমি যেখানে ছিলাম
সেখানে দেখলাম দইকে মন্থন করছে, দই মধ্যে মাখন হয়েছে, তাহলে আমি তো এক পাতলা দই নিয়ে বসেছি, মাখন হবে না কেন? তিনি বললেন, দেখো দইকে মধ্যে মাখন পাওয়া যায়, চুনকে মধ্যে সারা রাত কেন, সারা জীবন মধ্যে গেলেও মাখন পাবে না। তেমনি এই সংসার হলো ওই চুনটার মতো, এই সংসারটা ওই চুনের মতো। তুমি সারা রাত সারা জীবন যদি এই সংসারের মধ্যে সুখ খোঁজো, শান্তি খোঁজো, জীবনটা শেষ হয়ে যাবে, সুখও পাবে না, শান্তিও পাবে না। পাবো কোথায়? শান্তি পেতে গেলে ওই মাখন চোরের চরণে যেতে হবে, ওখানে শান্তি পাবে, ওখানে শান্তি পাবে। কারণ ওই প্রেমময় মূর্তি, তিনি সেই প্রেমময় মূর্তিকে যখন ধ্যান করবে, চিন্তন করবে, তখন শান্তি পাবে, তার আগে পাবে না। এই প্রেমময় মূর্তির চিন্তন যখন জীব শুরু করে, তখন ইন্দ্রিয়রা আমাদের সঙ্গে দুঃখ দান করে। কেমন দুঃখ দান করে? চোখ, যে চোখ দিয়ে আমি এতদিন শুধু জগৎ দেখেছি, শুধু জগৎ দেখেছি, একে কেমন দেখতে, ওকে কেমন দেখতে, ও কি রঙের কাপড় পরেছে, ও কি রঙের জামা পরেছে, ও কি রঙের শাড়ি পরেছে, এই দেখতে দেখতে আমার চোখটা অভ্যস্ত হয়ে গিয়েছিল। সেই মাইক বস্তুর অভ্যস্ত নয়ন দুটি যেদিন থেকে গৌর দর্শন করেছে, যেদিন থেকে গোবিন্দ দর্শন করেছে, সেই দিন থেকে চোখ আমায় দুঃখ দেয়। কেমন দুঃখ দেয়? বাড়িতে বসে থাকলে চোখ বলে, চল সারাদিন তো অনেক কিছু দেখলি, একবার গিয়ে গৌর দেখতে আসবো চল। যে কান এতদিন ধরে এই সংসার বিষয় কথা শুনেছে, সেই কানে যখন হরিকথা গিয়েছে, তখন হরিকথার লোভ কান পেয়ে গিয়েছে, তখন হরিকথার লোভ পেয়েছে কান। কান বলছে, এইবার অনেক শুনলি, চল গিয়ে হরিকথা শুনে আসবি চল। যে মুখ এখানে ওখানে এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেরিয়েছে, সেই মুখে যখন মহাপ্রসাদ স্বরূপ গোবিন্দের অধরামৃত পেয়েছো, মন শান্ত হয়েছে, তৃপ্ত হয়েছে, তখন ওই মুখটা, ওই জিহ্বাটা প্রসাদের জন্যই লোভে লোভী হয়ে থাকে। কোথায় গেলে প্রসাদ পাবো, কোথায় গেলে প্রসাদ পাবো। এই ইন্দ্রিয়দের উৎপীড়নতা, নিঃশব্দে পীড়ন করে যত ইন্দ্রিয়গণ, নিঃশব্দে রমণ করে রাগেরই লক্ষণ। নিঃশব্দের ব্যাখ্যা করছেন চণ্ডীদাস, বললেন, দেখো রি মানে রাগ, রাগ মানে অনুরাগ, অনুরাগ মানে আসক্তি। আসক্তিটা কেমন না, যাবতং জলযৌত প্রাণায় জলবসতি। যেমন মাছের প্রাণ হলো জল, জল থেকে মাছকে বের করলে মাছ মরে যাবে। আর আমাদের প্রাণ হলো বায়ু, আমরা যদি বায়ু গ্রহণ না করি মরে যাব। তেমনি কৃষ্ণ ভজন ছাড়া মরে যাওয়ার মতো যখন মরে যাওয়ার মতো যখন অবস্থা হয়, জানবে তার কৃষ্ণ অনুরাগ দৃঢ় হয়েছে। মহাপ্রভু গম্ভীরায় এই অনুরাগকেই দর্শন করিয়েছেন। এই অনুরাগ দর্শন করিয়ে বলেছেন, মম মম মন বাম দিন, জল বিনা যেন মিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়, কোথা গেলে তাহা পাই, বলো আমি তাহা যাই। কোথায় গেলে তাকে পাবো, কোথায় গেলে কৃষ্ণকে পাবো, বলো সেখানে যাবো। এই যে কৃষ্ণ অনুরাগের পাগলতা, কৃষ্ণ অনুরাগের উন্মাদনা, চিন্তা করুন উন্মাদনাটা। ভগবানের রূপটা একবার চিন্তা করুন, কেমন রূপ ভগবানের, না ভগবান নিজেই ভগবানের রূপে মগ্ন। গৌরহরি তো স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণই কৃষ্ণের রূপের চিন্তায় পাগল। এটি হওয়া সম্ভব, এই একমাত্র কৃষ্ণ রূপের মহিমা, একমাত্র ভগবানের রূপমাধুর্যতার মহিমা। এই কারণেই তো চতুর্বিধ শক্তির মধ্যে রূপমাধুর্য একটি শক্তি। কেমন
নাই যে নিজের রূপে নিজে পাগল হয়। আছে কেউ নাই। আয়নার সামনে দাঁড়িয়ে আমি কি সুন্দর দেখতে বলতে পারে, কিন্তু আমি এত সুন্দর দেখতে, তাহলে আমি আমাকে কি করে পাবো? আমি আমাকে পেতে পারবো? পারবো না। এ তো মূর্খের কথা, এ তো পাগলের কথা। কিন্তু যখন এই কৃষ্ণ গৌর হয়েছেন, তখন গৌর হয়ে কৃষ্ণই কৃষ্ণকে পাওয়ার বাঞ্ছা করছেন। সবাই ভাবছেন প্রভু তুমি যে যাবে খুঁজতে, কাকে খুঁজতে যাবে? তুমি তো নিজেই কৃষ্ণ, কৃষ্ণ হয়ে কৃষ্ণকে কি করে খুঁজবে? এই সমোহিনী মায়া, নিজের মোহন করা মায়া, নিজেকেই নিজে মোহন করে ফেলেছেন, নিজেই নিজের রূপে পাগল হয়ে গেছেন। সেই নিজ নিজ আত্মহারা গৌর, সেই অনুরাগ যখন জাগে, তখন প্রেমের দ্বিতীয় স্তরে উপনীত হয়। ঋষভে রমণ করে রাগের লক্ষণ, ঋষভে কৃষ্ণা জাগে কৃষ্ণ কথা রসে। কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না? তৃষ্ণা জাগে। যেমন কৃষ্ণার্থ জীব জলপান করেই যায়, তেমনি কৃষ্ণ কথা যেন আমি শুনেই যাই। এই রূপে যখন আসক্তি জাগে হরি কথায়, জানলে সেই জন কৃষ্ণের প্রেমে পড়েছে। বিষব্দে পীড়ন করে যত ইন্দ্রিয়গণ, ঋষব্দে রমণ করে রাগের লক্ষণ, বিষব্দে পিয়াস জাগে কৃষ্ণ কথা রসে। এই প্রীতির মর্ম জানে দ্বিজ চণ্ডীদাস। এই চণ্ডীদাসের ভণিতায় চণ্ডীদাস প্রীতির ব্যাখ্যা করলেন। রাধারানী বললেন ইনি প্রীতি নন, প্রীতির যে রস, প্রেমের আবার রস আছে। রস মানে বৈচিত্রতা, সম্বন্ধ রস। প্রেম 5 প্রকারের সম্বন্ধে সম্বন্ধিত হয়। প্রথম সম্বন্ধ হলো শান্ত, দ্বিতীয় সম্বন্ধের নাম দাস্য, তৃতীয় সম্বন্ধের নাম সখ্য, চতুর্থ সম্বন্ধের নাম বাৎসল্য, পঞ্চম সম্বন্ধের নাম মধুর। এবার শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এই চতুর্ধা সম্বন্ধকে মহাপ্রভুর আগে, গোবিন্দের আগে যে অবতার এসেছেন, সেই রাম আদি অবতারগণ, পরশুরাম আদি অবতারগণ, মৎস্য আদি, বামন আদি অবতারগণ, সৎ সনক সনাতন সনত কুমার আদি অবতারগণ, সবাই ওই সম্বন্ধ রূপী দাস্য, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্যের সব ভক্তের আস্বাদন করেছেন, করিয়েছেন। সবাই তাদের কাছ থেকে এই চতুর্বিধ রস পেয়েছেন, কিন্তু মধুর রসের আস্বাদন কেউ করাতে সক্ষম হন নাই। কেন? তারা চিন্তা করেছেন এই মধুর রস আস্বাদন যদি আমি সামান্য জীবদের করাতে যাই, সামান্য জীবদের এত ক্ষমতা নাই। 10 কেজি বোঝা বহানোর যার ক্ষমতা, তাকে যদি 100 কেজি বোঝা দিয়ে দেওয়া হয় কি হবে? তো সে বইতে পারবে? বইতে পারা তো অনেক দূরের কথা, নড়াতেই পারবে না। 10 কেজির ক্ষমতা। ছিদ্র পাত্রে যদি জল দেওয়া হয়, জল কি ভরা থাকবে? ছিদ্র দিয়ে বেরিয়ে চলে যাবে। তেমনি এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী সরলী উপযুক্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা এই নব ছিদ্রযুক্ত, দ্বারযুক্ত এই দেহটা, যে দেহটা মায়ার হয়েছিল, মায়ার সেবাতে ছিল, সেই মায়ার দাসত্বকারী দেহ কৃষ্ণের এই ব্রজপ্রেম আস্বাদনে অক্ষম, করতে পারবে না। এই প্রেম, এই মাধুর্য প্রেম আস্বাদন কেউ করতে পারবে না। সবাই দুঃখ নিয়ে বসে আছেন। কারা কারা বসে আছেন দুঃখ নিয়ে? মুনি ঋষিরা বসে আছেন চিত্রকূট পর্বতে। মনে মনে ইচ্ছা রামকে প্রতিরূপে পাবো, কিন্তু রামচন্দ্র বলেছেন তোমরা পারবে না। ওই কৃষ্ণকে যখন তোমরা গোপী রূপে যাবে, পারবে না কৃষ্ণ আস্বাদন করতে, এ ক্ষমতা নাই। শ্রীরামচন্দ্র বলেছেন আমি পারবো না, তোমরা কৃষ্ণ রূপে। দেখুন ভগবান কৃষ্ণচন্দ্রের
আগমনের আগে রামচন্দ্র এসেছেন। এবার রামচন্দ্রের পূজা করেছেন কৃষ্ণচন্দ্র। এই লীলারও প্রাপ্তি হয় অযোধ্যাতে কনক ভবন। এই কনক ভবনের যে বিগ্রহ যুগল রাম আর সীতা, এই রাম আর সীতাকে কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছেন। অযোধ্যার রাজা ছিলেন নগ্নজিৎ, তার কন্যা ছিল নগ্নজিতা। এই নগ্নজিতাকে দ্বারকালীলায় ভগবান বিবাহ করেছিলেন ৮ জন মহিষীর মধ্যে নগ্নজিতা একজন। বিবাহের পরে এই কনক ভবনে রাম আর সীতাকে প্রতিষ্ঠা করেছেন। করবেনই, কারণ পূর্ব অবতারের প্রতিষ্ঠা তো হবেই, কিন্তু পর অবতারের প্রতিষ্ঠা পূর্ব অবতার করছেন, এ হওয়া সম্ভব, এও হয়েছে। শ্রীরামচন্দ্র চিত্রকূট পর্বতের এই যে 14 বছর বনবাস, এই চিত্রকূট পর্বত, এই যে দণ্ডকারণ্যে রামচন্দ্রের 14 বছর বনবাসের 10 বছরের বিতরণ, 10 বছর ধরে রাম আর সীতার লক্ষণ দণ্ডকারণ্যে ঘুরেছেন। আর শেষের 2 বছর নাসিকে গিয়ে শ্রীরামচন্দ্র ছিলেন। নাসিকে পঞ্চবটিতেই সীতা দেবী হরণ হয়েছেন। সুর্পণখার নাক ছেদন হয়েছে বলে ওই স্থানের নাম নাসিক হয়েছে। নাসিকাপুর থেকে নাসিক, নাক কান কেটে দিয়েছেন লক্ষণ, সেখান থেকে নাসিক নাম হয়েছে। এই শিপ্রা নদীর ধারে নাসিক, চতুর্কুম্ভের মধ্যে একটি কুম্ভ, 4টি কুম্ভ তো উজ্জয়ন, নাসিক, হরিদ্বার আর প্রয়াগ। হরিদ্বার প্রয়াগে পূর্ণ কুম্ভ, উজ্জয়ন আর নাসিকে অর্ধ কুম্ভ। এই চতুর্কুম্ভের মধ্যে নাসিকের কাছ থেকে সে স্থান এখনো আছে যেখানে শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসবাস করেছিলেন, যেখান থেকে লঙ্কার রাজা রাবণ হরণ করেছিলেন রাম সীতাকে, সেই স্থান এখনো আছে। এই যে দণ্ডকারণ্যে 10 বছর রামচন্দ্র ঘুরলেন, রামচন্দ্র পরিভ্রমণ করলেন, এই দণ্ডকারণ্যের পরিবৃত্তি কতটা ছিল জানেন? প্রয়াগের পশ্চিম পাড় থেকে শুরু করে একবারে উড়িষ্যার রেমুনা অবধি এই দণ্ডকারণ্যের বিস্তার। শুধু উড়িষ্যার রেমুনা নয়, শ্রীরামচন্দ্র এই ত্রেতাযুগে নবদ্বীপেও এসেছে। নবদ্বীপেও রামের স্থান আছে, রাম সীতার স্থান। 9 দিন পরিক্রমার মধ্যে শ্রীরামচন্দ্রের অবস্থানকারী রুদ্রদ্বীপ, সেখানে শ্রীরামচন্দ্র শিবের তপস্যা করেছিলেন। রামচন্দ্র এসে গৌর রূপে দর্শন দিয়েছিলেন শিবকে, সেই স্থান আছে। সেই রূপে রেমুনাতে গিয়েছেন। রেমুনাতে দেবী সীতা বসে আছেন আর রাম বসে আছেন। শ্রীরামচন্দ্রকে দেবী সীতা বাঞ্ছা করলেন, আপনার আগামী যে রূপ, সেই রূপটা আমি দেখতে চাই। শ্রীরামচন্দ্র আসলেন, আসার পর বললেন দেবীকে, দেবী আমার সেই রূপটার এতটাই সুন্দরতা, সেই সুন্দরতা দর্শন করে তুমি রামকেই ভুলে যাবে, রামকেই ভুলে যাবে, এমনই তার উপমহিমা। সেটা বললেন আমি পতিব্রতা, আমি কি রামকে ভুলতে পারি? তবুও বারবার যখন যাচনা করেছেন, শ্রীরামচন্দ্র নিজের বাণ দ্বারা একটি প্রস্তরে ওই রূপটা অঙ্কন করেছে। সেই রূপ দর্শন করে সীতা দেবী মুগ্ধ হয়ে গেছেন। নিজের কুমকুম বিন্দুটি নিয়ে সেই সুন্দর বিগ্রহে অঙ্কিত করেছেন, চিহ্নিত করেছেন। সেই বিগ্রহই গোপীনাথ, যিনি কলিযুগে এসে মাধবেন্দ্র পরিপালের জন্য ক্ষীর চুরি করেছিলেন। পূর্ব অবতার রাম তো কৃষ্ণের আগে, পূর্ব অবতারেও কৃষ্ণের চিন্তা হচ্ছে। এমনই তার রূপ, এমনই তার রূপের মাধুরতা। রূপ সবসময় তো রূপবান থাকতে পারে না। ভগবান যুদ্ধ করছেন, সেখানেও যুদ্ধ যারা করছে তারা ভগবানের রূপে মোহিত হয়ে যায়। রাধারানী বলছেন প্রীতি রসের সার, এই প্রীতির সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। এই মধুর রসে এই মূর্তিটা করেছে বিধি। হেন লয় মনে এ দিন ভুবনে তুলনা নাহি কোথা, বড় বিনোদিয়া চূড়ার টালন
বড় বিনোদিয়া। বড় বিনোদিয়া মানে বলল বিনোদ শব্দের অর্থ নতুন। নতুন ধরনের চূড়া পরেছেন তিনি। চূড়া তো সবাই পরে, তখনকার দিনের এটা একটা প্রচলিত অলংকার। যেমন এখন আমরা মাথায় টুপি পরি, তেমনি তখন প্রত্যেকেই যাদের একটু স্বভাব অবস্থা ভালো তারা চূড়া পরতেন। চূড়া তো শুধু গোবিন্দ পরেন না, সবাই পরেন, কিন্তু এনার চূড়াটা একটু অন্যরকম। কেন বললে এরকম চূড়া কেউ পরে না। বড় বিনোদিয়া চূড়ার টালনি। চূড়াটা কেমন করে পড়েছে জানিস? কেমন করে পড়েছে না, চূড়াটা বাঁ দিক চেপে পড়েছে, সোজা করেনি, বাঁ দিক চেপে। আর চূড়াটা কি হচ্ছে বললো, যেন মনে হচ্ছে এক্ষুনি চলে পড়ে যাবে। সুন্দর বর্ণনা অন্যান্য পদকর্তারা দিয়েছেন। গেঁথেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। এই নবগুঞ্জার চূড়া পড়েছে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহার উপর শ্রীকি পাখা বামে হেলা লাগিয়া। প্রেমানন্দ বলছেন মাধবের বন্দনায়, প্রেমানন্দ পাদ বলছেন বামেতে টানিয়া বেঁধেছে চূড়াটি, তাহের উপরে শ্রীকি চা। দ্বিজভীম গাইছেন দেখুন, বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। কপালে একটা তিলক করেছে, দেখে মনে হচ্ছে কালো রাত্রির আকাশে যেমন পূর্ণিমার চাঁদ ওঠে। ভগবান তো কালো, এই ভগবানের অঙ্গটা কেমন বলল, কৃষ্ণবর্ণ কালো রং। ওই কালো রঙের মধ্যে কপালে যেন চাঁদ উঠেছে। এই বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। যিনি বিধু বড় নয়ন সুন্দর। যিনি বিধু বড়, যিনি মানে জয় করা, বিধু বড়। বিধু মানে কি? বিধু মানে চন্দ্র। যিনি বিধু বড়, চাঁদের রূপকেও জয় করা আয়নার রূপ। যিনি বিধু বড় নয়ন সুন্দর, ভুবন মোহন। নয়নটা কেমন সুন্দর, শুধু সুন্দর নয়, ভুবন মোহন। যে দেখে সেই ফাঁদে পড়ে যায়। শিকারী যেমন ফাঁদ পাতে প্রলোভিত বস্তু দ্বারা, কোন একটা প্রলোভনকে সামনে দিয়ে শিকারীরা ফাঁদ পাতে। শিকার সেই প্রলোভনের আশায় যায়, আর শিকার প্রলোভনের আশায় ফাঁদে পড়ে। তেমনি এর কাছেও একটা প্রলোভন আছে। যদি কেউ কৃষ্ণকে না দেখে, না দেখতেই তো পারে, কৃষ্ণ হেঁটে চলে গেল, দেখলাম না, কি বাড়ি ক্ষতি? আমার বাড়ির সামনে দিয়ে কৃষ্ণ যাবে, যাবে যাবে, তা আমি দেখবো না, দরজা বন্ধ করে বসে আছি। জানবো কি করে কৃষ্ণ কখন আসবে, কখন যাবে, কখন ফিরবে? উপায় জানার উপায় নাই। বললো না না, এর কাছে একটা সুন্দর প্রলোভন আছে। কেমন প্রলোভন? রন্ধ্রান বেণু অধর সুধা ওই পুরয়ন গোপবেন্দয়ে। হাতে একটা বাঁশি আছে, ওই বাঁশিটা বাজিয়ে দেয়। বাঁশিটা বাজিয়ে বলে দেয় যে এবার আমি যাচ্ছি, তোমরা প্রস্তুত হও। যেমন গৌর সুন্দর আসছেন, গৌর সুন্দর কি নবদ্বীপে আজকে প্রথম ঘুরছেন? বললো না না, এর আগেও ঘুরেছেন, কিন্তু এর আগে কেউ জানতে পারে না। আগে যখন শিশুকালে মহাপ্রভু পুঁথিটাকে বগলে নিয়ে আর এক বগলে আসন নিয়ে পোড়া মাকে প্রণাম করে, পুরোহিতকে প্রণাম করে হাঁটতে হাঁটতে গঙ্গা দাসের টোলে বিদ্যানগরে গিয়েছেন, তখন অনেকে দেখেছে যে কি সুন্দর ছেলেটাকে দেখতে, দেখো ছোট্ট একবারে কিশোরাকৃতি, সোনার পুতুল, আর মাথার উপর সুন্দর কুঞ্চিত কেশরাচি। সেই কুঞ্চিত কেশরাচি যুক্ত ছোট্ট সোনার গৌর হাঁটতে হাঁটতে গিয়েছে। অল্প লোক দেখেছে, বেশি জন দেখে নাই,
কারণ ছোট শিশুকে লক্ষ্য করে। এরপর যখন কেশব কাশ্মীরকে পরাভূত করেছেন গঙ্গার তীরে বসে, তখন নবদ্বীপবাসী পণ্ডিতরা মহাপ্রভুকে দেখেছেন, সবাই কিন্তু দেখে নাই। এরপর যখন ব্যান্ড পার্টি বাজিয়ে, খোলকর্তাল সহযোগে ঢাক ঢোল বাজিয়ে লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে গিয়েছেন, তখন কিছু কৌতুকবাসী, যাদের কৌতূহল হয় কে বিয়ে করতে গেল, কে বিয়ে করতে গেল। আমাদের পাড়াতে তো আরো বেশি, কারণ যত বিয়ে হয় সবে পাড়ায় এখন। আর এখন তো ক্যামেরার দৌলতে আরো বেশি, কোনো বিয়ে তো পুরোহিত করাই না, বিয়ে করায় ক্যামেরাম্যান। পুরোহিত বললেন, মন্ত্র বললেন, দিয়ে বললেন শুধু পড়িয়ে দাও, পড়িয়ে দিলেন। ক্যামেরাম্যান বললেন আবার পড়াও, কেন? ছবি ওঠে না, আবার পড়াও। এই তো হয় এখন তো নিয়ম। এবার বিয়ে হলো ওই পাড়ায় আসবে, মরলে ওই পাড়ায় আসবে, আর যেই আসে অমনি সবাই ছুটে বিয়ে। আর কার বিয়ে হলো আর কে মরল, কার বিয়ে হলো ছুটছে, দেখা কার বিয়ে হলো। আরে যার হয়েছে তার হয়েছে, তোমার কি না? কৌতূহল, কার বিয়ে হলো, কার ঘরটা খুলবে তাই দেখা। এই ঘর পড়া গরু তো, যে ঘর পড়ে সে ঘর পড়াকে খুঁজে, সেই রূপে খুঁজতে যায়। মহাপ্রভু গিয়েছেন লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে, দুবার গিয়েছেন। একবার লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করতে গিয়েছেন, আবার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে গিয়েছেন। নবদ্বীপের কিছু ওই ঘর পড়া গরু তারা গিয়েছেন দেখাতে, কে বর কে বর, বরযাত্রী যাচ্ছে। বিয়ে করে যখন ফিরছেন তখন দেখতে গিয়েছেন বরবধূকে সেই রূপে, তখন দেখেছেন। কিন্তু যখন প্রভু নগর সংকীর্তন শুরু করলেন, যখন পঞ্চতত্ত্বময় ভগবান গৌর, বাম দিকে গদাধর নৃত্য করছেন, দক্ষিণে নিতাই চাঁদ, নিতাই চাঁদের দক্ষিণে শ্রী অদ্বৈত, আর গদাধরের বামে শ্রীবাস, পিছনে ভক্তগণ। কখনো আবার বামে গদাধর, দক্ষিণে নিতাই, সম্মুখে অদ্বৈত, পিছনে শ্রীবাস। কখনো আবার এক একটা দলে এক একজন প্রতিনিধি রূপে মহাপ্রভু নৃত্য করছেন। এই যে নৃত্য কীর্তন করতে করতে প্রভু যাচ্ছেন, লোচন দাস বলছেন তখন কিন্তু অল্প স্বল্প লোক দেখে নাই, তখন শুধু দু একজন দেখে নাই, তখন নবদ্বীপের সবাই বেরিয়ে আসছে। কেন আসছে? প্রভুর কাছেও একটা প্রলোভন আছে। কি প্রলোভন? না যেমন শ্যামসুন্দর বাঁশি বাজিয়ে জানিয়ে দেন, আমি এবার গরু নিয়ে ফিরছি, তোমরা প্রত্যেকে আমার রূপ দর্শন করতে চাইলে নিজ নিজ দরজায় এসে দাঁড়াও। তেমনি সুবল সুদাম সঙ্গে যখন যাও হে রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই। ভাবিত সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, পথ চেয়ে রই আমি বসে। সেই পথ চেয়ে যেমন তিনি বসে থাকেন, যেমন সখীরা অপেক্ষা করেন, তেমনি যখন গৌর সুন্দর আসেন, তখন গৌর সুন্দরের নগর কীর্তনের মহাপ্রভুর সঙ্গে সঙ্গে প্রভুর নামের ধ্বনি আসে, প্রভুর খোল করতালের ধ্বনি আসে। এই খোল করতালের ধ্বনি শুনে নবদ্বীপবাসীরা এগিয়ে এসে দাঁড়িয়ে থাকেন, অধীর আগ্রহে অপেক্ষা করেন। নবদ্বীপে একজন এসেছেন, সন্ধ্যার সময় হয়েছে, কথা বলছেন, খুব তারে কথা চলতে চলতে খোলের একটা মৃদু শব্দ তার কানে এসেছে। উঠেছেন তিনি, আর যার সঙ্গে কথা বলছিলেন তিনি বলছেন, কোথায় চললে? আর বেশি বকিও না, আমার কাজ আছে। কি কাজ? বললো দরজায় গিয়ে দাঁড়াতে হবে। কেন? বললো আমরা খোলের ধ্বনি শুনতে পেয়েছি। এবার ওই খোলের ধ্বনি শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। খোলের ধ্বনির পিছনে নাম শুনতে পাচ্ছ? বললো হ্যাঁ পাচ্ছি। ওই নামটা যার, সেই নামটা যার, সেই নামরূপী নামই সেই স্বয়ং কৃষ্ণ শচীনন্দন জগন্নাথ পুত্র গৌর হয়ে এসেছেন। কবে মরবো জানি না, মরার আগের দিন অবধি ধামে পড়ে আছি, একবার গৌর রূপটা দেখে নি, তারপর মরে গেলেও ক্ষতি নাই। যদি মরে যাই গৌর দর্শন করে মরবো, দর্শনের ফলে গৌরের চরণ পাব। এই তো চিন্তা, এই তো অনুভব,
এই তো অনুসরণ, এই এই চিন্তনের জন্য মহাপ্রভু কমলাক্ষ কমল নয়ন আজানুলম্বিত ভুজৌ প্রণকাবদাতৌ কমলায়তাক্ষ কৃপাদৃষ্টি বলে তার চোখটা কর্ণ অবধি বিস্তৃত। আর নয়নটা কমল কেন? বললেন নয়নটা পদ্মের মতো। কেন পদ্মের মতো? অন্য তো অনেক ফুল ছিল। বললেন না না, ইনি তো সেই, তিনি তো এই ভগবান কৃষ্ণের অঙ্গে নখানা পদ্ম আছে। শাস্ত্রকার বললেন কোথায় কোথায় আছে জানো? চরণ দুটি পদ্ম, ভগবানের দুটো চরণ পদ্ম স্বরূপ, ভগবানের নাভি পদ্ম স্বরূপ, ভগবানের দুটি করকমল পদ্ম স্বরূপ, ভগবানের বদন পদ্ম স্বরূপ, ভগবানের ওষ্ঠ পদ্ম স্বরূপ, আর ভগবানের দুটি নয়ন পদ্ম স্বরূপ। বললেই তো হয় না, তাকে সিদ্ধান্ত স্থাপন করতে গেলে শ্লোকাদির দ্বারা, প্রমাণাদির দ্বারা সিদ্ধান্তের স্থাপন করতে হয়। বললো সিদ্ধান্ত দিচ্ছেন ভাগবত, কবিরা বলছেন শরদুদাসয়ে সাধুজাত সর, শরদুদাসয়ে সাধুজাত সর। শরৎকালে সুন্দর সরোবরে উৎপন্ন সেই সুন্দর পদ্মের মতো মুখখানি, আর আমাদের মনগুলি ভ্রমর, সেই মনোভ্রমর গুলি তোমার মুখ খুঁজে বেড়াচ্ছে গোবিন্দ, তুমি কোথায় গিয়ে লোকালে কৃপা করে ফিরে এসো। সেই ভগবান রাজীব লোচন, নয়নটা কমলের মতো, তিনি তো গৌর হয়েছেন, তিনি রূপ পাল্টিয়েছেন, স্বরূপ পাল্টাতে পারেন নাই। রূপটা পাল্টানো যায়, স্বরূপটা পাল্টানো যায় না, স্বভাবে ধরা পড়ে যাবে। নয়নের ওই পদ্মটা ধরা পড়ে যাবে। অধিবাসের কীর্তনে বসুরামানন্দ বলছেন, দেখো রায় রামান বসু শ্রী মুরারিপুত্র যেই না বলেছেন, ও কহে গোড়ায় আমার জানকী বল্লভ, অমনি বসুরামানন্দ গিয়ে বলছেন, মুরারি তোর কি চোখ নাই? তুই কেমন করে বললি গৌর আমার জানকী বল্লভ? তুই কেমন করে বললি গৌর আমার দুর্বাদল শ্যাম? কি করে বললি গৌর আমার রাম? গৌর তো রাম নয়, তাহলে গৌর নবঘন শ্যাম, গৌর নবঘন শ্যাম, গৌরই বৃন্দাবন চন্দ্র, গৌরই রাধার কান্ত, গৌর রাধার মাধব। ভুলে গেলি? মুরারি বলছেন কি করে বুঝলি তুই? বসুরামানন্দ বলছেন, দেখ চেয়ে দেখ মুরারি, গৌর অঙ্গের ছটার পিছনে যে শ্যামের রূপ, সেই শ্যামের রূপটাকে একবার চেয়ে দেখ। শ্যামের রূপই প্রমাণ দিচ্ছে। শ্যামের রূপ শুধু প্রমাণ দিচ্ছে না, বাঁকা আঁখি তার প্রমাণ দিচ্ছে। মহাপ্রভুর চোখটাকে ভালো করে দেখ, প্রভু কেমন করে তাকাচ্ছে? যেমন নাগর টেরে টেরে তাকায়, যেমন তরল নয়নে তেরোছ চাহনি বিষম কুসুমবান, তেমনি আমার মহাপ্রভুর দৃষ্টিটা কেমন, শুধু সোজা নয়, যারা সামনে আছে তাদেরকে শুধু কৃপা করেন না, চারিদিকে প্রভুর কৃপার দৃষ্টি গর্ষিত হয়, কটাক্ষের দ্বারা কৃপা সঞ্চার করেন। তাই তার নয়নটা কৃষ্ণের মতো কমল নয়ন, কমলায়তাক্ষ। বৃন্দাবন দাস বললেন আরেকটা কারণ আছে। কি কারণ জানো? হলো কমল শব্দের যদি ব্যাকরণাত্মিক অর্থ করা হয়, কশ্চিত নপরশতি মলমলিনতম অতঃ কমলম, যে কমল শব্দের অর্থ কি হলো কখনো যার মধ্যে কোনো মলিনতা লাগে না, তিনি কমল। মলিনতা লাগে না, এতে বড় ব্যাপার কি? বললো বড় ব্যাপার আছে, এই মলিনতাতেই বাস করে, অথচ মলিনতা লাগে না। যদি মলিনতায় বাস না করে তাহলে মলিনতা লাগলো না, ঠিক আছে, কিন্তু মলিনতাতেই বাস করে অথচ মলিনতা লাগে না। দূরে অবস্থান করে, কাজলের চিহ্ন মাত্র গায়ে নাই, কাজলের কালি লাগার উপায় নাই, কিন্তু কাজলের পাহাড়ে গিয়ে বসে আছে,
কাজলের পাহাড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে, অথচ কাজল তাকে কালো করতে পারল না, তবেই তো তার মাহাত্ম্য। তেমনি এই পাঁচ সরোবরে পঙ্কজ রূপে যে পদ্ম উৎপন্ন হয়েছেন, সেই পদ্মের উৎপন্ন হওয়ার পর যেই না বান হয়েছে, যেই না বন্যা এসেছে, যেই না জলস্রোত একটু বেড়েছে, অমনি পদ্মটাও উঠে গেছে। পদ্মের গায়ে কখনো মলিনতা লাগে না। সংসার মলিনতা যেমন, পদ্মের গায়ে যেমন মলিনতা লাগে না, তেমনি গৌরের দৃষ্টিতে কখনো মলিনতা আসে না। তিনি সাপেক্ষ দৃষ্টি দান করেন না, নিরপেক্ষ দৃষ্টি দান করেন। তিনি শুধু যারা ভগবানকে দেখেছেন তাদেরকেই কৃপা করছেন না, যারা ডাকেন নাই তাদেরও কৃপা করছেন। এটাই করুণাময় গৌরের স্বভাব, এটাই করুণাময় গৌরের কৃপা, এটাই করুণাময় গৌরের কর্ম। যারা কমলের মতো অবস্থান করছেন, গৌরের চোখ তাদের কি খুঁজে খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে গৌর চলে গিয়েছেন মালদায়, রামকেলির আম্রকাননে বসে আছেন। হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু গিয়ে পৌঁছিয়েছেন, আর গিয়ে পৌঁছিয়ে বসেছেন। প্রশংসা দেখেছে একদল লোক যাচ্ছে, সামনে এক সন্ন্যাসী নৃত্য করতে করতে চলল। কে এই লোক? কিসের লোভে এত লোককে একত্রিত করেছে? কিসের ভয়ে এত লোক এর সঙ্গে যাচ্ছে? এই যেখানে লোক এত হয়েছে, কলহ সংঘ যুগে, কলিযুগে সংঘ শক্তির যুগ, সংঘ শক্তি কলহ যুগে, সংঘ শক্তির যুগ কলিযুগ। নিজের দুজন পারিষদকে দেখেছেন, একজনের নাম দাবির খাস, একজনের নাম সাগর মল্লিক। দুজনকে ডেকে বললেন, তোমরা দুজন যাও, তোমরা তো হিন্দু, কে খবর নাও ওই হিন্দু সন্ন্যাসী এত লোক নিয়ে কোথায় যাচ্ছে, তার অভিসন্ধি কি? এত লোককে যে একসঙ্গে করতে পেরেছে, সে যদি বলে কালকে রাজশাসনকে আক্রমণ করব, এত লোক কিন্তু রাজশাসন ভেঙে গুড়িয়ে দেবে। ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছেন? আমরা ভাবছি কত আর লোক হবে। মহাপ্রভুর সঙ্গে যে দলটা যাচ্ছে, সেখানে শুধু 1 লক্ষ খোল বাজছে, 1 লক্ষ খোল বাজছে, ত্রিখোল বাজছে 1 লক্ষ। তাহলে নাম কজন করছে, করতাল কজনা বাজাচ্ছে, দুয়ার কজনা করছে, আর এমনি কজন যাচ্ছে চিন্তা করুন। কাউকে প্রভু ডাকেন নাই, কাউকে আমন্ত্রণ করেন নাই, কাউকে জানাননি আমি যাব। মহাপ্রভু যাচ্ছেন নবদ্বীপ থেকে মালদা হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে তিনি যাবেন কোথায়? বৃন্দাবন। তিনি বৃন্দাবনে চিন্তন করতে করতে প্রেমরাগ যুক্ত হয়ে মহামন্ত্র নাম উচ্চ ঈশ্বরে কীর্তন করতে করতে যাচ্ছেন। বায়ুতে যে যে ধ্বনি শব্দ ধ্বনিত হচ্ছে, যার যার কানে গিয়ে ওই প্রভুর মুখবঞ্চিত মুখ উচ্চারিত হরিনাম যাচ্ছে, তারাই বাড়ি থেকে খোল করতাল নিয়ে, যার খোল নাই, যার করতাল নাই, সে এমনি বেরিয়ে পড়ছে, প্রভুর সঙ্গে দলে যুক্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ জিজ্ঞেস করছে একজনকে, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়? বললো জানি না। তাহলে যাচ্ছ কেন? প্রভু যাচ্ছেন, প্রভুকে দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই ঐশ্বর্য, এই ঐশ্বর্য অন্য অবতার দর্শন করাতে পারে নাই। এই ঐশ্বর্য অন্য অবতারের দর্শন হয় নাই। কৃষ্ণের মোহন বেন শুনে গাভীরা একত্রিত হয়েছে। গাভীরা তো পশু, মহাপ্রভু পশু, পাখি, বৃক্ষ, লতা, গুল্ম, নর নারী, আবাল বৃদ্ধ বনিতা, অলিহত জীবদের এক করে দিয়েছে। প্রভুর গিয়ে বসেছেন রামকেলিতে, তোমার বৃক্ষতলায়। সেই বৃক্ষতলা এখনো আছে, বসেছেন। দাবির খাস আর সাগর মল্লিক দুজনে গিয়েছেন।
গিয়ে প্রভুর রূপ দেখছেন, প্রভু তাদের দেখছেন, প্রভুর রূপ দেখে চিন্তা করছেন আমরা বিষয়ের মধ্যে পড়ে আছি। আর ইনি মাত্র 24 বছর বয়সে কৃষ্ণকে পাওয়ার জন্য সংসার, পত্নী, মাতা, যশ, খ্যাতি, নাম, প্রতিপত্তি সব ছেড়ে সন্ন্যাস নিয়ে কৃষ্ণ 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 করছেন। ভাবেন নাই আমি চলে যাওয়ার পর আমার মাকে কে দেখবে? ভাবেন নাই আমি চলে যাওয়ার পর ওই কিশোরী বিষ্ণুপ্রিয়া তার কি হবে? আমি চলে যাওয়ার পর নবদ্বীপবাসীর কি হবে? ভাবেন নাই। ইনি জানেন যিনি জন্ম দিয়েছেন তিনি পেটটা দিয়েছেন, যিনি পেটটা দিয়েছেন তিনি ক্ষুধার জ্বালাটা দিয়েছেন, আর যিনি ক্ষুধার জ্বালা দিয়েছেন সেই জ্বালাটা তিনি নিবারণ করবেন। অজগর না করে চাকরি, পঞ্চি না করে কাম, দাস মুলুক কহে গয়ে সবকা দাতা রাম। অজগর চাকরি করে না, পাখিরা কাজ করে না, পশু পাখি কেউ না খেয়ে ঘুমায়, কেউ না খেয়ে ঘুমায় না। মানুষই কাজ করে আর মানুষই না খেতে পেয়ে ঘুমায়। মানুষেরই খাবার জোগাড় হয় না, বাকি সবাই কিন্তু মনের আনন্দে ঘরে ফিরে খায় দায় ঘুমায়। কেন? তো তারা ভগবানের ভরসায় চলে আর মানুষ নিজেকে ভরসা করে চলে। রূপ সনাতন এই দাবির ভাষা সাগর মল্লিক এরা চিন্তা করছেন আমরা পড়ে আছি আর ভাবছি কবে মুক্তি হবে, মুক্তি হবে, মুক্তি হবে করে মুক্তি হয় না। মুক্তি হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হয়। স্বামী বিবেকানন্দের কাছে এক মাতাল গিয়েছে আর বলছে, প্রভু আপনি তো সবাইকে কত উপদেশ করেন, আমার মদ খাওয়ার জন্য দিনরাত অশান্তি হয় বাড়িতে, আপনি কিছু একটা তাবিজ, কবজ, মন্ত্র, তন্ত্র, যন্ত্র কিছু দিন, দিয়ে আমার মদ খাওয়াটা ছাড়িয়ে দিন। এখন মদ খাওয়ার বিজ্ঞাপন বেরোয় না, স্টেশনে স্টেশনে পড়ে থাকে, লেখা থাকে নেশা মুক্তি কেন্দ্র, মদ ছাড়া। তখন তো এসব ছিল না, তখন সাধুদের কাছে লোকে ঘুরতো যদি ছাড়ানো যায়। স্বামীজি বললেন বেশ বেশ, আমি একটা কাজ করে দিই, ছাড়াবো। এই বলে উঠলেন, উঠে একটুখানি হাঁটলেন আর হেঁটে একটা থাম ছিল, থামটাকে জড়িয়ে ধরে বসে থাকলেন। অনেকক্ষণ বসে আছেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা হয়ে গেছে, কারোর সঙ্গে কথাও বলছেন না। সবাই ভাবছে কি হলো রে বাবা। মাতালটা জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আমার প্রশ্নের উত্তর দিলেন না, আমার কিছু ব্যবস্থা করে দিন। স্বামীজি বললেন ব্যবস্থা কি করে করব, থামটা আগে আমায় ছাড়ুক, থামটা ছাড়ার পর তোর ব্যবস্থা করছি। এবার মাতাল বলছে থাম কি ধরতে পারে? থাম তো জড় বস্তু, ওর প্রাণ আছে। থামটাকে তো আপনি ধরে আছেন, আপনি ছেড়ে দিলেই ছাড়া হয়ে যাবে। বিবেকানন্দ বলল মদটা কি চেতন বস্তু? মদের কি প্রাণ আছে? মদ তো জড় বস্তু, তুমি মদকে ধরেছো, তুমি ছাড়লেই ছাড়া হয়ে যাবে। বিষয় তাই, এই বিষয়কে আমি ধরেছি, বিষয় আমাকে ধরে নাই, ধরতে পারে না। এই বিষয়কে আমি ধরে আছি, তাই বিষয় আমায় ধরে আছে। এই বিষয়কে আমাকেই ছাড়তে হবে, বিষয় আমায় ছাড়বে না, ছাড়তে পারে না। আমার মনটা থেকে বিষয়কে দূর করতে হবে। রূপ সনাতন ভাবছেন তাই তো আমরাও তো বিষয়ে ধরে আছি, আমাদের তো বিষয় যাচ্ছে না। চরণে পড়লে প্রভুর, প্রভু নাম দিলেন রূপ আর সনাতন। কি করব প্রভু বিষয় ছাড়ার জন্য? আমাদের যে বিষয় বেশি কাজ হয়ে যায়, আমরা কৃষ্ণ ভক্তি করতে চাই, পারি না, সময় পাই না, দিন রাত কাজ করে যাই, কৃষ্ণের ভজন করবো কি করে? মহাপ্রভু বললেন এক কাজ করো, আজ থেকে দিন রাত শুধু নাম করো, নামেই কল্যাণ হবে। নাম করতে শুরু করলেন, নাম করতে করতে প্রভুর এমন মহিমা আর এমন কৃপা, রূপ সংসার ছেড়ে প্রভুর কাছে চলে গেলেন। হুসেন শাহ বন্দী করলেন সনাতনকে। সনাতন গোস্বামী বাদ গৌরের কৃপায় সেই বন্দী দশা কাটিয়ে চলে গেলেন। বৃন্দাবন দাস মনে করিয়ে দিচ্ছেন,
বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন এই কমলায়তাক্ষ কমলের মতো নেত্রধারী গৌর যার উপর কৃপা করে সেও জগতে কমলের মতোই থাকে। ভব সংসারের মলিনতা, ভব সংসারের বিষণ্ণতা, ভব সংসারের দুঃখ তার মনে আঁচড় কাটতে পারে না। সে সংসার রূপী এই পাঁকের সাগরে থেকেও নিষ্পাপ হয়ে গৌরের চরণে বসে থাকে। তাই সেই গৌরাঙ্গ সুন্দরের চরণে যাতে রতি হয়, গতি হয়, সর্বশেষ কৈলাসুর চরণে গতি হয়, এই রূপবিলাস গৌরীর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক গতকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে সীতানন্দিকায় গৌর হরি বল। জয় জয় রাম।